হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। গুড মর্নিং আমি একদমই বলবো না, কারণ অলরেডি ঘড়িতে 12টা বাজে, তো সেই জন্য বলছি না। আর আজকে তোমরা ব্লগের থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের কি বিষয়। তো কালকে হলো ভাইয়ের আশীর্বাদ, তো আজকে ডালা গুছানো থেকে শুরু করে সব কিছুই করবো। এখন আপাতত আমার নিজের কিছু টুকটাক কাজ আছে, সেটা করব। তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর আজকে ও আবারও আসবে, কারণ কালকে অবভিয়াসলি ওর শালাবাবুর আশীর্বাদ। তো যাই হোক, আর আজকে না বিকেলে সবাই আমরা ডালা নিয়ে বসবো, আর মেয়ের বাড়ির সাথে একটা কম্পিটিশন আছে, তো তাই না। তো যাই হোক, আজকের দিনে না আমার বিয়ের ঠিক আগের মুহূর্তগুলো আমার ভীষণভাবে মনে পড়ছে, কারণ আশীর্বাদের আগের দিন সহেলি এসেছিল, তোমরা সবাই দেখেছিলে। তো ও আর আমি মিলে সব ডালা আমরা গুছিয়েছিলাম, তো সেটাই বার করে আমার মনে পড়ছে। তো যাই হোক, চলো আমি স্নান করে একদম পুজো টুজো দিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে বসে কথা বলবো, ব্লগ করব সেটার জন্যই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি এখন বসে পড়েছি, আপাতত কী কী নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেখো, অনেক দিন, প্রায় 1 বছর পরে জানো তো আমি মেহেন্দি করছি। আমার বিয়ের পরে আমার আর একবারও এই ইন বিটুইন আমার আর একবারও মেহেন্দি করা হয়নি, সেটা তোমরাও দেখেছো। তো এখন বসে বসে মেহেন্দি করব। আর যেহেতু দুপুরবেলা বিকেলবেলা থেকে ডালা সাজানো শুরু হয়ে যাবে, তখন আর করতে পারবো না, সেটাই নিয়ে বসেছি। আর সাথে এবার চলো মেহেন্দিটা করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমার বিয়ে আজকে 1 বছর 1 মাস কমপ্লিট হয়েছে। তো মানে মেমোরিগুলি এতটা তাজা হয়ে বসে আছে না, কারণ যে ভাইয়ের বিয়ের যে কোনো কাজেই যখন করতে যাচ্ছি, নিজের বিয়েটা না সবচেয়ে বেশি মনে পড়ছে। তো সেটাই, যেরকম আমার বিয়ের আগে আমার হাতের মেহেন্দি আমি সবাইকে করিয়ে দিই, জানো তো। মেহেন্দি ছোটোবেলা থেকেই, যেহেতু আমি আর্ট করতে পছন্দ করি, মেহেন্দিটা করতে আঁকাআঁকি করতে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্য ছোটোবেলা থেকে আমিও সবার মেহেন্দিটা করে দিই। আমারটা আর কেউ করে দেয় না, কারণ আমার আশেপাশে কেউ নেই। তো যাই হোক, নিজের বিয়েতে না আমি মেহেন্দি আর্টিস্ট বুক করেছিলাম, তোমরা চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এত ভালো মেহেন্দি করিয়েছিল। তো যাই হোক, এখন ভাইয়েরটা আমি নিজেই করব। আর ডান হাতেরটা দেখতে থাকো কিভাবে ম্যানেজ করি। তো যাই হোক, চলো এবার মেহেন্দি করাটা শুরু করি। আর তোমাদের কার কার মেহেন্দি পরতে খুব ভালো লাগে সেটা আমাকে জানিও। আর কালকে কি পরবো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওই যে বললাম ডান হাতটাও কোনো রকমভাবে ম্যানেজ করে নেবো। তো এই হাতটা দেখো শুকিয়ে গেছে, আমি তুলে নিই, কি সুন্দর রং এসেছে তাই না, ভালো লাগছে দেখতে তাই না। আমার তো মেহেন্দি পরতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো এবার এই হাতটাও কোনো রকমভাবে ম্যানেজ করে নিই। ছোটবেলা থেকেই জানো তো, মেহেন্দি পরতে এবং মেহেন্দি করতে দুটোই আমার খুব প্রিয় কাজের মধ্যে পড়ে। আসলে ছোটবেলা থেকেই আমি যখনই মেহেন্দি করাটা শিখেছি, আচ্ছা কথা বলতে বলতে এই দেখো করেই দিলাম 2 হাতে ম্যানেজ। তো যাই হোক, এইখানে দেখো মাও চলে এসেছে অফিস থেকে। আর ওই যে দেখতে পাচ্ছ ভাই ডালার কিছু কেনাকাটা সেটা করে নিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ও চলে আসবে। তো যেটা বলছিলাম, ওই যে ছোটোবেলা থেকে মেহেন্দি করাটা ভীষণ পছন্দ, আজকাল আর সেইভাবে করা হয় না। মাঝে মধ্যে মনে হয় সেই মুহূর্তগুলো কোথায় যেন হারিয়ে গেছে, তাই না। আর দেখো কথা বলতে বলতে এখানে বাবা, ওকে নিয়ে আমি উপর থেকে একদমই উত্তর দিচ্ছিলাম না, যেহেতু ওর আসতে একটু লেট হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড যে ও কাজের মধ্যে টাইমটা কিভাবে ম্যানেজ করে। তো যাই হোক, এখানে দেখো ও চলে এসেছে। আর ভাইয়ের নতুন ঘরে আমি একটা পাটি পেতে এই গরমের মধ্যে বসেছিলাম। উনি তো সেখানে এসেই আমাকে বলছে, তুই আমার ঘরে কেন প্রথম বসলি। আমি বললাম যে এটা কি তোর ঘর শুধু, এটা সবার ঘর। তো যাই হোক, এই খুনসুটিগুলি না হলে ভাই বোনের সম্পর্ক কি আর জমে বলো তো। কালকে ভাইয়ের আশীর্বাদ, সেটা ভেবেই তো আই এম ভেরি মাচ এক্সাইটেড।
এক্সাইটেড। এইবার নিচে যাব, নিচে গিয়ে ওকে খাবার দেব। ও বেচারা সকাল থেকে সেই একটু যে খেয়েছে আর খাওয়া হয়নি। তারপর এখন সবাই ডালা নিয়ে বসবো। ব্যাগও যাবো, ব্যাগও যাবো, ব্যাগ দাও তো। লাস্ট ইয়ার ঠিক এই সময়টাতেই কিন্তু আমার বিয়ে হয়েছিল, মনে আছে তোমাদের? বিয়ের আগের দিন সহেলি এসেছিল। সহেলি জানো তো, আমার বিয়েতে যদি এত হেল্প না করতো আমার কাজটা অতটা ইজি হতো না। ও আমাকে ডালা সাজানো তো আগের দিন এসেছিল, প্রচণ্ড হেল্প করেছিল। তারপর টুকটাক জিনিস যেগুলো মেয়েদের মনে রাখতে হয় বিয়েতে, নিজের বিয়েতে সেইভাবে তো মনে রাখাটা সম্ভব নয়, কারণ চতুর্দিকটা তোমাকেই দেখতে হয়। যে যখন বাড়িতে কেউ থাকে না, অন্য ভাই বোনরা যাই হোক, আর ভাই মেয়েলি জিনিস তো আর এত বোঝে না, তো সেই জিনিসগুলি কিন্তু সহেলি আমাকে মনে করিয়ে দিত। এইবার চলো সব কিছু পরিপাটি করে নিয়ে বসলাম ডালা সাজাতে। জানি না কতক্ষণ লাগবে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই, কারণ নিজের বিয়ের অভিজ্ঞতাটা এখনও মনে তাজা হয়ে বসে আছে। প্রথম আমি আর ওই বসলাম, আস্তে আস্তে দেখবে ভাই, দাদা, বৌদি, মা, বাবা সবাই চলে আসবে। সবার মনের ভেতরে কতটা যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ভাই আবার আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কিভাবে দিতে হবে। আর এগুলো হলো সব কসমেটিক্স। তানিয়াকে না আমি বলেছিলাম, ও আচ্ছা তোমরা তো অনেকেই ব্রাইডের নাম জানো না, নাম হলো তানিয়া, আমি তানি বলেই ডাকি। তানিকে না আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোন ব্র্যান্ডের ইউজ করো সেটা বলো। ও বলছে আমিও তো ব্র্যান্ড জানি না দিদি, তুমি যা ইউজ করো তাই দিয়ে দাও। ওটাই দিলাম, জানি না ওর পছন্দ হবে কিনা। আর এটা দেখছো যে এটা হলো রিসেপশনের লেহেঙ্গাটা, ওর পছন্দেই কেনা। আসলে যে পরবে তার পছন্দটা সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা আমাদের মনে হয়েছে। আর এইখানে দেখো বাবু, ওই যে বললাম আস্তে আস্তে সবাই চলে আসবে, আস্তে আস্তে সত্যিই সবাই চলে আসছে। তো প্রথমেই আমরা এই লেহেঙ্গার ডালাটাকে প্যাক করে সাইড করে দেব, যেহেতু এটার মধ্যে কম সময় লাগছে। প্রথমে এটা শেষ করে দিলাম। আর এখানে বাবা কি করছে একবার দেখো। এদিকে দাও না প্যাকেটটা। খাই এসে যায় পুরো ভালো না। খাও, কিটকেটটা খাই আছে ওর সাথে। হ্যাঁ খিদাও লাগছে মা। না মা ওই গিয়া শুইছে, শুইয়া উঠছে, উঠতেছে না ইয়া ইডি রেখে ওরা আনছো না। মিটু বুঝে তো একটা কাপড় যে ইয়ার লাগে এক বোতল জল দিয়ে আইছো মুড়ি গো মিটু জল দিয়ে আই এক বোতল জল খাওয়ানো জল মিটু তোর বিহাল আমার কাছে বিহাল বলাই এরপরে দিয়া আরে সাগরে চলে যে আনতে দেখছি ঠিক আছে এটা করতে করতে সাগর খুঁজতে খুঁজতে ঠাকুর ঘরে গেছে। আমি আবার মাকে বললাম তুমি কি খাওয়াবে সবাই মিলে, আমরা উপরে বসেছি। তো মাকে বললাম যে তুমি চা আর মুড়ি আর চানাচুর মেখে নিয়ে আসো, সবাই মিলে একসাথে বসে খাওয়ার না আনন্দটাই আলাদা। এই দেখো ভাই গেছিল কাকি আশীর্বাদে যেটা দেবে সেটা কেনার জন্য, কাকি টাকা দিয়ে দিয়েছিল। আর কিছু ডালার কিছু জিনিস, ফল, তারপর পান সুপুরি, সেগুলো আনার জন্য। তো দেখো এখানে ওই যে লেহেঙ্গার ডালাটা কমপ্লিট করে সাইডে রেখে দিলাম, আর পাশাপাশি কসমেটিকের ডালাটাও কিন্তু সাজিয়ে নিলাম। চকলেটের ডালাটা একটু সময় লাগবে,
আর পানের ডালাটাতে তো সবচেয়ে বেশি সময় লাগে। আর দেখো ওই যে বললাম পানের ডালার জন্য একটা কুলো এনেছি, সেটার মধ্যেই পানের ডালাটা দিচ্ছি। প্রথম 5টা পান দিয়ে সাজালাম, তারপর বাকি পানগুলো দিলাম। আর এইখানে বাবা বলছে ড্রাই ফ্রুটসের ডালাটা থেকে আমাকে একটু দে তো। তো আমি বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু এই যে বৌমার নতুন শ্বশুরমশাই কিন্তু শুনছে না। তো যাই হোক, আর এইখানে দেখো কাকি কালকে আশীর্বাদ করে নতুন বউকে এই শাড়িটা দেবে। রঙটা কি দারুণ হয়েছে তাই না? রঙটা কিন্তু বাবা পছন্দ করে দিয়েছে। বাবা সব কিছুতেই বলে যে বৌমা মানেই লাল, নতুন বউ মানেই লাল। আমার বিয়ের সময় তোমরা দেখতে পেয়েছিলে আমার সকালের যেই শাড়িটা ছিল সেটাও কিন্তু লাল ছিল, সেটাও আমার বাবার পছন্দের। এখানে ব্লগটা আমি ভালোভাবে এন্ড করব বলে ঘড়িতে বেশি বাজে না, কিন্তু এই যে 3-4 ঘন্টা ধরে এই কাজগুলো করছিলাম ওই জন্য আরও বেশি হ্যাকটিক লাগছে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আর কী কী ডালা সাজানো হয়েছে সেটা একবার আমি লাস্টে আবারও দেখিয়ে দেব। তো চলো কালকে ফিরে আসছি আশীর্বাদের সুন্দর একটা ব্লগ নিয়ে। তোমরা সকলে সঙ্গে থাকো। স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা। দাঁড়াও ব্লগটা এখনও এন্ড হয়নি। ভাবলাম এন্ড করার আগে যেহেতু ভাই দাদা চলেই এসেছে, বাকি টুকটাক জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে আছে যেই ডালাগুলো আমরা সাজিয়েছি, আর বাকি 2টো ডালা আছে সেটা ভাই আর দাদা সাজাবে। তো ভাই দাদা বৌদি আমরা সবাই মিলে আবার বসলাম। এই বছরের এই আড্ডার দিনগুলো কি আর রোজ পাওয়া যায়? সেটার জন্যই ভাবলাম মুহূর্তগুলো না বাক্স বন্দি করে রাখি, বিশেষ করে ক্যামেরা বন্দি করে রাখি। তো যাই হোক, চলো এইবার ব্লগটা আমি ঠিকই এন্ড করছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের ডালা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম কালকে আশীর্বাদের ব্লগ নিয়ে। চলো টাটা।